কমিউনিটির খবরাখবর। পূর্ব লন্ডনের রেড ব্রিজ ওয়েনস্টন ওয়ে একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আন্তর্জাতিক দিবস। দিনটি উদযাপন উপলক্ষে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী এবং অভিভাবকদের সরব উপস্থিতিতে স্কুলটিতে ফুটে ওঠে বিশ্ব সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যপূর্ণ এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের কমিউনিটি লিড মিসেস মঞ্জেরিন রশিদ। স্কুলের প্রিন্সিপাল ডেভিড বুথ, সিনিয়র লিডারশিপ টিম, পিটিএ, শিক্ষক ও স্টাফ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই দিনটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতাপূর্ণ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ব্রিজ কাউন্সিলের মেয়র বেভারলি ব্রেওয়ার। শিক্ষার্থী ও শিক্ষকরা ঐতিহ্যবাহী পোশাকে নিজ নিজ সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। আয়োজন করা হয় নানা স্টল, যেখানে ছিল ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক উপস্থাপনা ও খেলাধুলা। শারীরিক ফিটনেস, সবল ও সুস্থ জীবনের প্রতি সিনিয়রদের হাঁটার প্রতি মনোযোগী করতে ইস্ট লন্ডনার্স সিনিয়র্স ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে আহমেদ ফকুর কামালের সভাপতিত্বে ও আনোয়ার পানাকারের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিক আহমেদ, মোহাম্মদ শহীদ আলী, নাসির উদ্দিন, গোলাম রাব্বানী, মজির উদ্দিন ও সাব্বির আলী সহ আরও অনেকে। সংগঠনটি নিয়ে ইতিমধ্যে থেমস পাথ ন্যাশনাল ফ্রেইট ম্যাগাজিনে নিবন্ধ প্রকাশিত হয়। কমিউনিটিতে ইস্ট লন্ডনার্স সিনিয়র্স ক্লাব প্রশংসা কুড়িয়েছে বলে বক্তারা জানান। গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট ইউকের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যামের একটি হলে সভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে এবং মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে আগামী 1 সেপ্টেম্বর সংগঠনের অভিষেক অনুষ্ঠানের তারিখ ধার্য হয় এবং তা বাস্তবায়নে বিভিন্ন দিক আলোচনা করা হয়। পাশাপাশি নর্থ ওয়েস্টের বিভিন্ন শহরের কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সোহেল মিয়া, মদরিচ আলী, হাজি ছালিক মিয়া ও ওয়েজ কামালি সহ আরও অনেকে। বক্তারা সংগঠনকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। ব্রিকলেন জামে মসজিদ কমিটির সভাপতি আলতাফুর রহমান মুজাহিদের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা নজরুল ইসলাম। বৃহস্পতিবার হঠাৎ হার্ট অ্যাটাকের কারণে লন্ডন বাথ হাসপাতালে ভর্তি হন মুজাহিদ। তার হার্টে রিং বসানো হয়েছে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ আরও অনেকে। ইতালির রোমে মাদানি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোমের তুতোত্তি ইনসিয়ামে পার্কে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল শিশুদের বিস্কুট দৌড়, মহিলাদের বালিশ খেলা, চেয়ার দখল, ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষা, অভিভাবকদের বল নিক্ষেপ সহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ডাক্তার আনোয়ার ফরাজি ইমন, সঞ্জয় কুমার সাহা, শেখ শাকিল হোসেন ও অধ্যক্ষ আনোয়ার আক্তার। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে এবং বিভিন্ন প্রশাসনিক কাজে আরও সহজতর করতে মালিয়ানা এলাকার উদ্বোধন করা হলো ইউরো স্টেপ সলিউশন কাফ পাত্রোনাতো। মফিজুল ইসলাম রাসেল এই আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, হৃদয় মনির, মোহাম্মদ মহিউদ্দিন ও ইয়াসিন মোল্লা সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বেশিরভাগ প্রবাসী সঠিক আইনি সহায়তা না পাওয়ায় নানা সমস্যায় পড়েন।